করতে চলেছি 400 মিটারের ট্র্যাক। প্রথমে 400 মিটার ট্র্যাক তুমি এখানে লিখে নিলে উপরে এই জায়গাটাতে। ট্র্যাক 400 মিটার টোটাল। তার আনুমানিকভাবে মাঠের একটা মিড পয়েন্ট তুমি ভেবে নিলে, ঠিক আছে? একটা মিড পয়েন্ট ধরে নেবে। মিড পয়েন্ট থেকে স্কেলের যদি আমি স্ট্রেট লাইন 80 মিটার কাটি, 80 মিটার কাটলাম, ধরো এটাকে 4-এর মাঝে রাখলাম, দেখে এখান থেকে এটা 40 ধরছি আর এখান থেকে এটা 40 ধরছি। টোটাল এখান থেকে এই পর্যন্ত 80 হচ্ছে, বুঝতে পেরেছো? 80। এটা জাস্ট আমি পয়েন্ট দিলাম, এখন কিছু করলাম না। ঠিক আছে, এখান থেকে এটা ধরার পরে আমি এখান থেকে 36 মিটার, এই 1 2 3 মানে 30 ধরছি, এটাই 6। এই 6টাকে এখানে রেখে পয়েন্ট করে, ঠিক আছে, এদিকে 36-এর একটা পয়েন্ট করলাম, পঁয়ত্রিশ নিলাম, 35 নিলাম, ঠিক আছে। আর এদিকে ঠিক 35 নিলাম, 36 না, ধরো 35। তাহলে আমার এটা গ্রাফটা আঁকতে সুবিধা হবে। 35, এখানে 35 নিলাম, এদিকে 35। ঠিক এই ধার থেকে আবার এটাও ঠিক একইভাবে এখান থেকে 35 নিলাম, এখান থেকে আবার 35 নিলাম, নিয়ে তাহলে মাঠের আমি 4টে কোণ পাচ্ছি। দেখো, একটা কোণ, দুটো কোণ, 3টে কোণ, 4টে কোণ। 4টে কোণ পেয়েছি, আর একেবারে মাঠের মিড পয়েন্ট পেয়েছি, আর দুই পাশে দুটো পয়েন্ট পেয়েছি। বুঝে গেছে? এবার 4টে কোণ পাওয়ার পর তাহলে প্রথম কোণের উপরের দিকে যে প্রথম কোণ আছে, এই কোণ থেকে এই কোণ আমি জুড়ে দিলাম, এই কোণ থেকে এই কোণ আমি জুড়ে দিলাম। আবার নিচে দিকে যে দুটি কোণ আছে, পয়েন্ট দিয়ে যে পয়েন্ট আউট করেছি, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জুড়ে দিলাম। তাহলে এখানে পরিষ্কারভাবে মাঠের আয়তক্ষেত্রে যে আমাদের গ্রাফ, আয়তক্ষেত্রের গ্রাফের 4টে কোণ আমরা পেয়ে যাচ্ছি পরিষ্কারভাবে। 4টে কোণ পেলাম, আর মিড পয়েন্ট, আর দুপাশে দুটি পয়েন্ট। এটা পাওয়ার পর মাঠের 400 মিটার ট্র্যাকে কটা লেন্থ হয়? এই ট্র্যাক লেন্থ হয় 8টা। সবসময় খেয়াল রাখবে, 8টা। তাহলে আমি 8টা লেন কেটে নেব পরপর। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। একইভাবে আমি নিচের দিকে 8টা লেন কেটে নেব। নিচের দিকে 8টা কাটবো। 1, 2, 3, 4, 5, 6,
8, তাহলে আমি উপরে 8টা, নিচে 8টা কেটে নিলাম। আর আমি সোজা পথটা কত নিয়েছিলাম? সোজা পথটা 80। এখানে ছোট্ট করে এখানে আমি 80 লিখে রাখলাম, 80 মিটার। এদিকে রয়েছে 80 মিটার, সরি এটা 80 মিটার, 80, হ্যাঁ, উপরে 80 নিচে 80, খেয়াল রাখবে। তাহলে যে 80, এটাকে বলা হয় কি স্ট্রেট লাইন, সোজা পথ, এটা সোজা পথ। এবার বাকি থাকছে কি বাঁকা পথটা। বাঁকা পথটা কী বলেছিলাম? মিড পয়েন্ট থেকে দুপাশে যে দুটো পয়েন্ট পেয়েছি, কাটা কম্পাসটা আমাকে খেয়াল রাখবে এই জায়গাটাই ভুল হয়ে যায়, মানে অনেকে গোল ধরে। কাটা কম্পাসটা আমাকে এখানে ধরতে হবে, বুঝে গেছে? কাটা কম্পাসটা আমাকে সবসময়ের জন্য এই পয়েন্টে ধরতে হবে, আর এদিকে এই পয়েন্ট, মাঝখানে ধরবে না। অর্থাৎ এই পয়েন্ট থেকে যদি আমি কাটা কম্পাসটা ধরি, এই উপরের লাইন থেকে আর নিচের যে লেন আমি কেটেছি সেটাকে আমি জুড়ে দেবো। এবার মিলছে না কেন আমার এখানে? স্যার এদিকে 3.5 নেওয়া হয়েছিল, হ্যাঁ, নিচে তো 3.5 নেওয়া হলো। নিচেও তো 3.5টা নেয়ারই কথা, এবার ভুল কেটেছি। স্যার কি? স্যার এই দাগটা তো 80, এই দাগটাতে মিল না, একটু 3.5 কোথায় আছে? 3.5 কোথায় আছে? এর কিন্তু বেশি চলে আসে। 3.5 বলতে এইটা ঠিকই আছে, এইটা পয়েন্ট, এদিকে 3.5 হবে, ঠিক আছে। এই উপরে এখান থেকে হবে, এখান থেকে 3.5, পুরো 3.5 থেকেই হবে, তবে মিলবে, ঠিক আছে? নিচের এই দুটো হবে না, এই দুটো মুছে দিতে হবে, ঠিক আছে? এই দুটো লাইন মুছে দেবে, কিছু হবে না। তাহলে আবার বলি, কাটা কম্পাসটা আমাকে এখানে ধরতে হবে, এই জায়গাটাতে। আচ্ছা, এখানে মিলে যাবে, প্রত্যেকটা করার সময় প্রত্যেকটা ঘর মিলে যাবে, ঠিক এদিকেও মিলে যাবে। এই ঘরটা হবে, ঠিক আছে, প্রত্যেকটা ঘরের সাথে প্রত্যেকটা ঘর মিলে যাবে। দেখবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা ঘর মিলবে। দেখো কটা ঘর হলো, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8টা। প্রথমে এই লাইনটা হবে, হ্যাঁ, এই লাইনটা হবে, ঠিক আছে? তাহলে এদিকটা হয়ে গেল, এদিকটায় পাবে ঠিক একইভাবে এই দিকটাতেও এবং এদিকে 8টা লাইন।